ঘনীভূত অদিতি মৃত্যু রহস্য। গাড়িতে কজন ছিল, কারা পৌঁছে দিল হাসপাতালে, দুর্ঘটনায় একজনেরই মৃত্যু কেন? যত সময় যাচ্ছে ততই জটিল হচ্ছে ঋত্বিক ঘটকের নাতনির মৃত্যু ঘিরে রহস্য। সোমবার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এসে পৌঁছয় পুলিশের হাতে। রিপোর্টে বলা হয়েছে অদিতির ফুসফুসে প্রচুর জল আর কাদা পাওয়া গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান জলে ডুবেই মৃত্যু হয়েছে অদিতির। প্রশ্ন ওঠে, তবে কি অজ্ঞান করে জলে ফেলে দেওয়া হয়েছিল অদিতিকে? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অবশ্য বলা হয়েছে অদিতির শরীরে মাদক মেলেনি, কিন্তু দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার। বিশেষজ্ঞরা বলছেন ঘটনার দুদিন পরে শরীরে মাদক মেলা মুশকিল, তাই চলছে আরও পরীক্ষা নিরীক্ষা। পাশাপাশি গোটা ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। পুলিশকে অদিতির বন্ধুরা জানিয়েছেন ঘটনার দিন গাড়িতে তারা 4 জন ছিলেন, কিন্তু প্রত্যক্ষদর্শীদের দাবি গাড়িতে 5 জন ছিল। একই সঙ্গে তাদের অভিযোগ গাড়িতে সবাই মত্ত অবস্থায় ছিলেন। 5 জন ছিল। এবার 3টি মহিলা আর 2টো ছেলে। এবার তখন গাড়িটা থেকে এবারে ওদের মানে কাঁচ ভেঙে ওদের টেনে বার করা হয়েছে। তবে একজন মেয়ে ছেলে সেন্স হারিয়ে গেছিল, জল টল ঢুকেছিল, তাকে স্প্রেজাম করে আবার জল বের করছে, বের করে আবার গাড়িতে করে রুবিতে নিয়ে গেল। প্রশ্ন উঠছে, জ্ঞানজিৎ পটেরের যে গাড়িটিতে অদিতিরা ছিলেন সাধারণত এক চালকই সেই গাড়ি চালাতেন। তাহলে ঘটনার দিন জ্ঞানজিৎ কেন গাড়ি চালাচ্ছিলেন? চালকই বা কোথায় ছিলেন? অদিতির বন্ধুদের দাবি তারাই অদিতিকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, কিন্তু অদিতির পরিবারের দাবি তাকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। এদিন রবীন দেবের নেতৃত্বে একটি বাম প্রতিনিধি দল ঋত্বিক ঘটকের বাড়িতে যান, কথা বলেন অদিতির মায়ের সঙ্গেও। কাছাকাছি মানুষ ওখান থেকে লেকে যেতে পারে, হঠাৎ ওদিকে নিয়ে যাবে কেন? আর তাকে 2 ঘন্টা এত ভালো সাঁতার জানে, তাকে 2 ঘন্টা জলে ফেলে রাখবে কেন? গ্রামবাসীরা তখন ডেকেছে, ওই অতদূর যাবে কেন? অদিতির বন্ধুদের দাবি নিয়ন্ত্রণ হারানোর জেরেই গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়। ঘটনার সত্যতা যাচাই করতে গাড়ির মেকানিক্যাল পরীক্ষা করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে অদিতির বন্ধুদের। প্রকাশ সিংহ, পার্থপ্রতিম ঘোষ ও রঞ্জিত হালদার, এবিপি আনন্দ, কলকাতা।